বাগানের আপডেট দেবো বলেছিলাম, একবার দেখাবো বাগানটা ঠিক কী অবস্থায় আছে। মাত্র 3 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তখন দেখিয়েছিলাম যে মাটি তৈরি হচ্ছে। আজ 3 সপ্তাহ বা 25-26 দিন হয়েছে। আমি শুধু দশা দেখুন কী অবস্থায় হয়েছে পৌঁছেছে। দুর্দান্ত, খারাপ মানে ভালো বললে বলবে এক্সিলেন্ট বলা যায়। প্রত্যেকটা গাছে কী অবস্থা দেখুন। প্রচুর বার্ডস আসছে, এখানে কিন্তু আইডি মিশে আছে। আমি স্পেসিফিক একদম নির্দিষ্ট করে আইডি বলতে পারবো না, তার কারণ হচ্ছে বিভিন্ন আইডিগুলো এদিক ওদিক গামলা চেঞ্জ হয়েছে। কিন্তু আপনি গাছগুলোর দশা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এর বয়স কিন্তু ম্যাক্সিমাম 25 দিন, মানে 25 দিনের আগে গামলায় রেডি হয়নি, লাগানো তো দূরে যাক। প্রায় এই 25 দিনের মধ্যেই গাছগুলোর অবস্থাটা দেখুন। মোটা মোটা স্টক উঠেছে, দেখতে পাচ্ছেন মোটা স্টক উঠেছে, পাতাও যথেষ্ট বড় হয়ে গেছে। এটাও এয়ার লিফ চলে এসছে, এখানে একসাথে 4টা কুড়ি, আরও একটা আছে নিচের দিকে দেখছি, এটা আমের পিওনি, এও সুন্দর দুর্দান্ত কুড়ি এসছে। 3টে কুড়ি, একটা ফুল, এখানেও 3টে কুড়ি, দুর্দান্ত ফুল পড়েছে। মাত্র এই পদ্ধতি ছাড়া একটা বিশেষ খাবার ব্যবহার করেছিল, সেটা হচ্ছে টাটা ধ্রুবি গোল্ড। এ সম্পর্কে পরে বলছি বিস্তারিত। এখানে সাধারণ গোবর ছাড়া আমি আরেকটা জিনিস ব্যবহার করেছিলাম, টাটা ধ্রুবি গোল্ড। তো সে সম্পর্কে পরে বিস্তারিত জানাচ্ছি। তো এখানে গাছগুলোকে প্রথম দেখায় কী অবস্থায় হয়েছে দেখুন। পদ্ম গাছ, শালুক গাছ, প্রত্যেকটা গাছ এখানে দেখুন প্রচুর পাতা এসছে। এটাতে 3টে বার্ডস এসছে, এটা সম্ভবত রেড পিওনি, একটা রেড পিওনি ফুটেছে, সুন্দর কুড়ি এসছে। এটা পরে লাগিয়েছিলাম, এটা ছোটো আছে, এখানেও বড় কুড়ি চলে এসছে, এও কয়েকদিনের মধ্যে ফুটবে। এটা সম্ভবত আখিলা, লেখা নেই যদিও, পাতা দেখে মনে হচ্ছে আখিলা। এটাতেও কুড়ি চলে এসছে, এটা সম্ভবত রেড বাউল। এটা সবে রং নিয়েছে, লালচে পাতা মানে আছে জুবি সম্ভবত। লিয়াংলি বড় পাতা লাগিয়েছিলাম, প্রচুর কুড়ি, 2-3টে কুড়ি এসছে, প্রচুর পাতা ছেড়েছে, কুড়ি আসবে। এর প্রচুর এয়ার লিফ চলে এসছে, কুড়ি আসার অপেক্ষা শুধুমাত্র। এতেও দেখুন মানে যথেষ্ট বড় হয়ে গেছে। হ্যাঁ, ফুল কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে 40 দিনের মধ্যে সবগুলোই ফুল চলে আসবে। এটা সবে 25-26 দিন। এটাতেও দেখুন বড় বড় এয়ার লিফস এসছে, প্রচুর এসছে। এখানেও এটার আইডিগুলো বলতে পারবো না, বললাম প্রথমেই মিশে গেছে। এখানে দেখুন 4টা অলরেডি কুড়ি উকিয়ে দিচ্ছে, এখনও আছে। এর প্রচুর, এটা গ্রিন ক্লাউড সুপার কুড়ি চলে এসছে দেখুন। 2টো ফুল ফুটেছে, 2টো আছে। এটা ইয়েলো প্রো পিঙ্ক, একসঙ্গে 5খানা কুড়ি, ইয়েলো প্রো পিঙ্ক। কুড়িগুলো দেখতে পাচ্ছেন, লম্বা দেখেই মনে হচ্ছে ইয়েলো প্রো পিঙ্কের কুড়ি। এখানে শালুকগুলো জায়গা করতে পারিনি, তাই শালুকগুলো একসঙ্গে 2-3টে করে গাছ লাগিয়ে রেখেছিলাম। যা পাতা আর হয়েছে, এগুলোকে দ্রুত করতে হবে, পারিনি। এইরকম অবস্থায় লাগিয়ে রেখেছি, কারণ আমার কাছে এখনও প্রচুর চারা আছে, সেগুলোকে এখনও পর্যন্ত ম্যানেজ করতে পারছি না। আর দেওয়ার জন্য অনেকে কথা বলছে, কাজ করতে গিয়ে আটকে গেছি, শরীর খারাপ, অনেক কিছু সমস্যা। তবে প্রচুর চারা আছে, বৃষ্টি জল পড়লেও আশা করা যায় দিয়ে যাবে। এখন শালুকগুলো অনেক নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, নাহলে এখনই অনেককে দেওয়া যেত। এখানে দেখুন এগুলো ব্লুম করেনি, কুড়িয়েছে। এখানেও প্রচুর শালুক হয়েছে। এখানে একটা শেষকালে আইডি লাগালাম, কি মনে নেই, প্রচুর লম্বা, এই কয়েকদিনের মধ্যেই প্রচুর বড় হয়ে গেছে। এখানেও সুন্দর পাতা আছে। এই যে অনেকে বলেন হলুদ পাতা মানে একসঙ্গে প্রচুর পরিমাণে ক্লোরোফিল আছে, বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার পেয়ে গেছে একসঙ্গে অ্যাট এ টাইম, এই জন্য এই অবস্থা পৌঁছেছে। এখানেও বড় বড় পাতা ছাড়ছে। এটা 15 দিন হয়নি, 2 সপ্তাহের মধ্যে লাগিয়েছি। শালুকগুলো একবার দেখাই। শালুকগুলো এটা লিয়াংলি, বড় ছোটো জায়গায় লাগিয়ে দিয়েছি। লেডি বিংলিটা লাগিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর হয়ে গেছে। এই দেখুন কুড়ি চলে এসছে, এখানেও কুড়ি চলে এসছে। শালুকগুলোও খুব ভালো অবস্থায় এসে যাচ্ছে। এটা কুইন অফ সিয়াম সুন্দর এসছে, ট্রপিক্যাল সানসেট, ইসলাম আরদা, বুলসাই, এই ব্লু হুইস্টেল, এটা হচ্ছে আপনার ব্লু হুইস্টেল, তারপরে পিঙ্ক ক্যাম্পেনসিস, হোয়াইট ইনোসেন্স, ব্লু হুইস্টেল, মাইকেনথ্রাবু, ব্লু হুইস্টেল। এটা সম্ভবত পিঙ্ক নাইট ব্লুমার, বুঝতে পারছি না এখন, আইডিগুলো জানি না যদিও সব। এখানে আরও কতগুলো আছে, ট্রপিক্যাল সানসেট, পিঙ্ক নাকাং, এটা দেখুন খুব ম্যাচিওর ব্লুমিং, খুব সুন্দর ফুল হয়েছে। কিং অফ সিয়াম, এটা হচ্ছে ব্লু হুইস্টেল। দুর্ভাগ্য এখানেই দেখাই, যারা গাছগুলো কিনি নিয়মিত জানি, এটা একজন সেলারের কাছ থেকে মোট 11খানা গাছ কিনেছিলাম। দুর্ভাগ্য হচ্ছে একই আইডি দেখুন 3টে গাছ দিয়ে দিয়েছে, আর মাইকেনথ্রাবু 2টো দিয়ে দিয়েছে। এখনও কয়েকটা ফুটেনি, ফুটলে বোঝা যাবে। তার কাছে অনেক গাছ কিনেছি, এরকম ঠকতে থাকি আর কি। এগুলো নিতে গিয়ে অনেক কুরিয়ার চার্জ দিতে হয়। চেন্নাই থেকে এসেছি ধরুন, পুরো ডিটিডিসি এক্সপ্রেসে এসেছি, প্রচুর কুরিয়ার চার্জ লেগেছে। পেয়েছি কি না, একদম এক আইডিগুলো 3টে দিয়ে দিয়েছে। আলটিমেট তো আমার কোনো লাভ নেই না, যে এত টাকা কুরিয়ার দিয়ে আমি মালটা নিয়ে এরকম ঠকেছি। এদের দেখতে পাচ্ছেন, দেখে নিজেই বুঝতে পারছেন, পরপর 3টে গামলায় লাগানো আছে, এখনও 3টে ফুটেনি। 3টে ফুটলে বোঝা যাবে যে এর আইডিগুলো কী, এখনও পর্যন্ত জানি না। আরও কিছু আইডি নিয়েছিলাম, এখনও ব্লুম করেনি। এদিকে আরও কিছু আছে, ওটা করে ফুল আছে। চলো দেখায় একটু ফুলগুলো কী অবস্থায় আছে।
গাছগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে, মানে নতুন মাটি, জল আর ওই টাটা ধুবি গোল্ডটা ইউজ করেছিলাম 1 মুঠো করে, তো দুর্দান্ত হয়েছে গাছগুলো। দেখুন আপনি, মাত্র বয়স 25-26 দিন, মানে 2 মাসের গাছ, এগুলো চেনা যাবে না। ছাদে বাগিয়ে মানে ঠিক করে রাখতে পারছি না, আর এখানে কিছু না করি, একদম জল নেই, নেই, কোনো পরিচর্যাও করতে হয় না, কিছু না, দুর্দান্ত হয়েছে। ফুলগুলো ফুললে মন ভরে যাবে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটেছে, হাওয়ায় দুলছে কি সুন্দর। এগুলো কয়েকদিনের মধ্যেই সব ব্লুম করে যাবে। এখানে ছোটো ছোটো এগুলোতে বড় বড় গাছ লাগাবো বলে রেডি আছে, মানে বড়। এখানে দেখুন একটা পুল বানিয়েছি, পুলের মধ্যে অনেকগুলো গাছ আছে, ব্লু হুইস্টাল, পিঙ্ক ক্যাম্পেনসিস, তারপর হচ্ছে আপনার ট্রপিক্যাল সানসেট। এখানে ছোটো ছোটো গামলায় লাগিয়ে রেখেছিলাম, সেগুলো তো দেখছি কুড়ি চলে যাচ্ছে। দেখুন ছোটো গামলায় লাগিয়ে রেখেছিলাম, অনেকে খুব মানে ডিমান্ড বিরাট আর কি, যে গাড়ি ফাড়ি নিয়ে আসলে সঙ্গে সঙ্গে নিয়ে যাবো, একটা গামলা নিয়ে যাবো, তো সেই জন্য কয়েকটা লাগিয়ে রেখেছি। এখানে দেখুন একটা কুড়ি চলে এসছে, এখানে একটু কুড়ি চলে এসছে, এটাতেও কুড়ি চলে এসছে। এগুলো সম্ভবত লিয়াংলির ভ্যারাইটি, জানি না, পরপর লাগিয়েছি, আপডেট দিতে থাকবো। আর এখানে আরও কিছু আছে, হাডি শালুকগুলো এখানে লাগানোর চেষ্টা করছি। এখানে সিয়াম জেসমিন কিছু লাগিয়েছি, এটা হচ্ছে আপনার আছে জ্যাকপং, এটা থালিয়া, বুটমাস, এগুলো লাগিয়েছি, আস্তে আস্তে আপডেট দেবে। এগুলো রয়েছে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে বাদামের প্রচুর চাষ হয়, যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখুন চারদিকে শুধু বাদাম, প্রচুর বাদাম চাষ হয়। এখন লেবার পাওয়া যাচ্ছে না, সবচেয়ে ক্রাইসিস এটাই। আবার যে ছেলেটা কাজ করে চারদিকের মাঠে চারদিকে যত জানাবেন পুরোটাই বাদাম। এগুলোতে ড্রেসিং করার কি আছে, সাবমার্সেল চালিয়েছিলাম, দিয়ে জলটাকে দিয়েছি এখানে ঠান্ডা করার জন্য। অ্যাকচুয়াল এটা একটা বড় কারণ, গাছগুলোকে গরম করতে দিই না, মেঝেটা ঠান্ডা করে দিই জল দিয়ে, তাহলে নিচের অংশটা গরম হওয়ার সুযোগ পায় না। প্রতিদিন এরকম ঠান্ডা যাতে হয়ে যায় সেরকম ব্যবস্থা করি। এই যে নিচের ল্যান্ডটা দেখছেন, এটা ডেভেলপ করা হয়নি, এটা কালকে ড্রেসিং করার ইচ্ছা আছে, জেসিবি লাগবে। এটা ড্রেসিং করে দিলে ইচ্ছা আছে এই জলের মানে কিছু গামলা বা কিছু পাত্র একদম নিচের দিকে নিয়ে যাব, তাতে আমার সুবিধা হবে কি, আন্ডারগ্রাউন্ডে এই গ্রাউন্ডটা নিচে রেখে দেবো, তাতে এখানে একটা সুবিধা হবে, এখানে চৌবাচ্চা মতো করে নেব, তাহলে এতটা প্রবলেম ফেস করতে হবে না। আর সব গামলাগুলোকে ইচ্ছা আছে কিছু বড় বড় গামলাকে ডুবিয়ে দেবো, এই জায়গাগুলো ডেভেলপ করার ইচ্ছা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা তাল গাছ আছে, এটা কেটে দিতে বলেছিল, ছোটো ছিল, কত বড় হয়ে গেছে। নিম গাছটাও বেশ সুন্দর হয়ে গেছে। এই যে এই জায়গাগুলো মাটি ফেলা হয়েছিল, তারপর এখানে কাঁকর, কিন্তু এই ল্যান্ডটা কাঁকর, মানে ল্যাটেরাইট মাটি, পুরো ওই নিচের দিকের ল্যান্ডটা, ওই দিকটা পুরো সয়াল আছে, এই ম্যানটাল মাটিটা আছে, ওই দিকটা মাটি আছে। তো কাঁকরটা ফেলেছিলাম একটা কারণে, ঘাস হবে না। আমি আর বড় বড় বৃক্ষ জাতীয় গাছ লাগালেও ছোটো ছোটো জায়গায় লাগাবো, ফলে ঘাস একটা বিরাট হ্যাজার্ড, প্রচুর ঘাস হবে, মুঠো ঘাস যেটাকে বলে, সেই ঘাস হয়ে গেলে মুশকিল। আর এই যে জায়গাটা ড্রেসিং করে দেখছেন, এই জায়গাটাতে একটা বেশ বড়ো সড়ো পুকুর বানাবার ইচ্ছা আছে। পুকুর মানে এই শালুকে সাবলা বিল যাকে বলে, তো দেখা যাক কতদূর কী করতে পারি। বেস লেভেলটা ঢালাই অথবা ত্রিপল দিয়ে চারদিকটা ওয়াল দিয়ে দেবো, তাহলে মাটিটা ঠিক হবে না, জলটা একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছ থাকবে। আর কিছু মাছগুলোকে খুব ভালোবাসি, কিছু মাছ রাখার ইচ্ছা আছে, অ্যাকোরিয়ামের মাছগুলোকে ওপেন রাখার ইচ্ছা আছে, উপরে নেট দিয়ে দেবো ইচ্ছা হলে। আর এখানে গরম টরম হবে না, কারণ দেখতে পাচ্ছি ঠান্ডা বাতাস এখানে বইতে থাকে, পাশে কিছুটা দূরে খাল রয়েছে, জমি রয়েছে, ফলে মানে শহরের পরিবেশটা যতটা গরম, এই পরিবেশটা ততটা গরম হয় না। ইচ্ছা আছে ওই নিচের দিকের এই জায়গাটাতে ডেভেলপ করে দেবো। কালকে তো একবার জেসিবি লাগলেই চেহারাটা বদলে দেবে, আগে তো ছিল দেখেছি, অনেকটা ডেভেলপ হয়ে গেছে। একটা দাগ দেওয়া আছে, এই জায়গাটা অলরেডি সমান করে রেখেছি। এখানে একটা পুল বানানোর ইচ্ছা আছে, এটা বড়ো ছোটো মানে পুল বা পুকুর যাই বলুন না কেন, এই পুরো জায়গাটা জুড়ে একটা বড়ো ছোটো পুকুর বানাবো। ভিক্টোরিয়া অ্যামাজনিকে একটা অলরেডি একজনের কাছে কিনেছি, সেটা নিয়ে আসবার ইচ্ছা আছে, সেটাও এখানে লাগানোর ইচ্ছা আছে। অনেকটা বড় জায়গা না হলে হবে না, তো এই জায়গাটা পুরোটা একটা পুল বানানোর ইচ্ছা আছে। এই কারণে পুল বানাবো, তাতে মেনটেনেন্সটা কমবে, নাহলে প্রচুর জল দিচ্ছে। এখানে যদি একসঙ্গে গাছগুলো থাকে, ফোয়ারার মতো লাগিয়ে দেবো, স্প্রিংলার লাগিয়ে দেবো, জলটা চারদিকে আপনা থেকে 2 HP মিনি লাগানো আছে, অতএব জলটা আপনা থেকেই চলে আসবে। আসলে ঠকতে ঠকতে এমন একটা জায়গায় গেছি না, মানে ভাবলেই অবাক হয়েছে। ওই আজকেই দেখলাম গাছগুলো কিনেছি, দেখছি সব একরকম, কিন্তু একবার যদি কিনে নিতে পারি, অনেকেই নিতে পারবেন একদম সেই সার্টিফাইডের মতো আর কি। আমাদের কাছে তো একদম স্পেসিফিক, আমি যেমন গাছগুলোকে ফুল ফুটিয়ে, ওই জন্য প্রথমেই বললাম, কিনে নিচ্ছেন কী দিয়ে আইডি দিচ্ছে জানি না, কিন্তু যখন ফুল ফুটে যাবে একদম পুরো পরিষ্কার বোঝা যাবে। তো এই পুরো জায়গাটা, এই যে ফাঁকা যে দিচ্ছে একটা জায়গাটা নিচু রেখেছে, ওই দিকে দেখুন উঁচু আছে, এইখানটা নিচু আছে, এই পুরো জায়গাটা একটা পুল বানানোর ইচ্ছা আছে। আপাতত একটু সময় লাগবে, কিন্তু এই পুরো জায়গাটা জুড়ে ইচ্ছা আছে একটা পুল বানানো সুন্দর দেখে। এবং পুলটা বানানো হলে সবচেয়ে বড় সুবিধা হবে কি, মেনটেনেন্সটা কমে যাবে। এই পুরো জায়গাটা যদি আলদে চৌবাচ্চা বানা হয়, সেপারেট লাগিয়ে দেবো, পুরোটা অনেক জায়গা পাওয়া যাবে, অনেক শালুক পদ্ম থাকবে। একদম ইচ্ছা আছে পুরো পরের সিজনে পুরো এটাকে নামিয়ে দেবো,
এবং পুরো চারদিকটা ওয়াল দিয়ে দেবো, তাতে একদম ক্লিন থাকবে, জলটা একদম স্বচ্ছ পরিষ্কার থাকবে। একটা জল দিয়ে দিলে অনেকটা হয়ে যাবে। দেখা যাক কতদূর কী করতে পারি, ভাবনার এর মধ্যে বিস্তর পার্থক্য রয়ে যায়। মিস্ত্রিগুলো লাগিয়েছে একটা দেখুন স্টোর রুম বানানোর জন্য, আর মিস্ত্রি আসছে না। এই নিয়ে সব নিয়েই সব বেশ সমস্যায় আছে আর কি। অনেকে গাছগুলো দেবো বলেছিলাম, কয়েকদিন ইলেকশন গাছগুলো দিচ্ছি, অলরেডি 2-1জনকে দিয়েছি, আর পাঠাবো পরের সপ্তাহেই। আর কাজ হচ্ছে, ফলে স্বভাবতই ব্যস্ত থাকতে হয়। এই ল্যান্ডগুলো ডেভেলপ করা হয়নি এখনও পুরোটা। অনেকেই বলবেন এই মুরাম এত গাছ হবে কী করে, কিন্তু এই মুরাম উপরে একটা মুরাম, নিচের দিকে একটা মাটি আছে এবং খুব ভালো গাছই হয়। আপনি ওই পাশে দাদা লাগিয়েছে দেখলে বুঝতে পারবেন, গাছগুলো দেখতে পাচ্ছেন। এই মাটিটার সয়েল টেক্সচার, মূলত আমার ইচ্ছা আছে এখানে অ্যাডেনিয়াম লাগাবো এই জায়গাটা, ওই জন্য ডেভেলপ করেছি। এটা যেমন পদ্ম শাল গাছে নিচে চলে যাবে, এটা পুরো অ্যাডেনিয়াম লাগাবো। আপাতত সেই ইচ্ছা নিয়েই আছে, সিলিংয়ে লাগানোর ইচ্ছা আছে। আর শীতের কিছু ফুলের চাষ করবো, আর এখানটা কিছু ফল গাছ লাগাবো। তারপর দেখা যাক কতদিন কী করতে পারি। আর কাজ তো হবেই, জায়গাটা যখন কিনেছি ডেভেলপ তো হবেই। আপাতত অপেক্ষা করছি। আর চারদিকে অনেক গাছও রয়েছে, আর জলের এখানে ক্রাইসিস নয়, জল খুব ভালো, জলের পরিমাণও খুব ভালো। এই 2 HP মিনি আছে, 1-2 মিনিটে এখানে জল চলে আসে, মানে 200 ফুট মাটি ভিজিয়ে জল চলে আসে, বুঝতে পারছেন তাহলে কী পরিমাণ জল ওঠে। কিছুটা চাষ করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর আস্তে আস্তে এখানে ডেভেলপ করে গাছ লাগিয়ে দেবো, আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। কালকে আসা আপাতত ইচ্ছা আছে জেসিবিটা চালাবো, জেসিবিটা চালিয়ে ড্রেসিং করে দিলে পুরো জায়গাটা হবে। আর গাছগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে। আমার নিজেরই ইয়ে লাগছে যে আমার বাড়ির গাছগুলোকে আমরা কত পরিচর্যা করে দিন রাত দেখেও কিছু করতে পারছি না, আর এই গাছগুলো এত সুন্দর হয়ে গেছে। এই সম্ভব হলে 2-4টা গামলা বাড়িতে নিয়ে চলে যেতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুলগুলো ফুটেছে, হ্যাঁ দেখে দুর্দান্ত লাগছে। হ্যাঁ দেখুন কী ভালো, মানে সুপার ফুলগুলো ফুটেছে। এই পদ্ম শালুক এত সুন্দর ফুটেছে, মনে হচ্ছে যেন এই গামলাগুলোকে ধরে নিয়ে চলে যায়, কিন্তু সম্ভব তো নয়। বাড়িরগুলোকে চেষ্টা করছি যত তাড়াতাড়ি ফুটানো। এই 1 মাসও হয়নি, আর বাড়িগুলো 3 মাস লাগিয়ে ফুটছে, আর এখানে দেখুন 1 মাসও লাগাইনি, কি দুর্দান্ত ফুল ফুটেছে, পাতা ফুল সবগুলো। তো আরও ভালো সুন্দর করে ফোটাতে চাই, শালুকগুলোকে সুন্দর করে ফোটাতে চাই, আপডেট দিতে থাকবো। তবে এই ধ্রুবী গোল্ডের ব্যাপারে আমি একদিন বিস্তারিতভাবে বলবো। এটা লাগিয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে, গাছের কালারগুলো দেখছি বাড়ির চেয়ে ফুলের সাইজ এবং কালার দুটোই দুর্দান্ত হয়েছে। এই শালুকগুলোও দেখছি, শালুকগুলো দুর্দান্ত কালারগুলো আসছে, প্রচুর আছে। আপাতত 120টা মতো আছে, আরও অনেক লাগানো হবে, ওইদিকেও কিছু আছে, ফুল টুলগুলোই লাগাবো। দেখা যাক, আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।